আমরা সহজে কেন হতাশ হই আর প্রত্যেকটা বিজনেস বা প্রত্যেকটা কাজেই কেন ফেল করি। আমি একটা সঠিক পয়েন্ট আপনাকে ধরিয়ে দেবো, যেটা যদি আপনি যে অ্যাভয়েড করতে পারেন, অবশ্যই আপনার লাইফটা গ্রো হবে এবং লাইফে কখনো আপনি হতাশ হবেন না। কি আমি সেটাকে আপনার বলতেছি, আমরা যে কোনো একটা জব করি আর ওই আমার পুরো ফ্যামিলিটা বা আমি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকি ওই জবের উপরে, বাট আমার ওই ফ্যামিলিটাও ডিপেন্ডেন্ট থাকে আমার উপরে, আর ওখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি হতাশ হয়ে যাই। দেখেন, একটা জব করলে আপনি যে কোনো একটা ভুল বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার জবটা চলে যেতে পারে। বা পেছিভ দেখা যায় বাংলাদেশে যে বর্তমানে যে একটা ফ্যামিলি স্ট্যাটাস চলার মতো যে রকমের একটা কস্টিং প্রয়োজন হয়, সামান্য একটা জব থেকে কিন্তু ওই কস্টিংটা বা এই টাকাটা মানিটা কিন্তু আসে না। কিন্তু দেখা যায় কিন্তু আমরা কোনো সেভিং করতে পারি না বা আমরা কোনো এক্সট্রা মানি ম্যানেজ করতে পারি না, যে কারণে কিন্তু আমরা দেখা যায় 10 বছর জব করার পরও কিন্তু আমরা হতাশা ফিল করি এবং সেম সিচুয়েশনে কিন্তু থেকে যাই। এইটা থেকে কিভাবে আপনি বাঁচবেন, কিভাবে আপনার টাকা সেভ করবেন, কিভাবে আপনার টাকাটা রাখবেন, সেটা অবশ্যই আপনার জানা দরকার। প্রত্যেক একটা অপশন পাবে, আপনি মানি ম্যানেজমেন্ট কোর্স করবেন, সেটা আপনি বই পড়ে হোক বা বিভিন্ন একটা কোর্স হোক, এটা আপনার জন্য একটা মোস্ট গ্রেট পয়েন্ট হবে। জাস্ট আপনি 500-1000 টাকা দিয়ে একটা কোর্স করতে পারেন বা একটা 500 টাকা দিয়ে বই কিনতে পারেন, সেটা পরে আপনি মানি ম্যানেজমেন্টার যে সেক্টরটা রয়েছে, সেকশনটা রয়েছে, সেটা সম্পূর্ণ ফিল আপ করবেন এবং আপনি সবসময় টাকা সেভের দিকে একটা নলেজ বা একটা এক্সট্রা অপরচুনিটি দিয়ে রাখবেন আপনি টাকা কিভাবে সেভ করবেন। এখন আপনি ইনকাম করেন 15,000 টাকা, ওখান থেকে তো সেভ করতে পারবেন না। এই পয়েন্টটাই আমি আপনাকে বলবো। দেখেন, জবের পাশাপাশি বা আপনি ব্যবসার পাশাপাশি যে কোনো পাশাপাশি একটার উপর ডিপেন্ডেন্ট থাকবে না, আদার্স ইনকাম সোর্স রাখবেন। না হলে ভাই আপনি 10 বছর পর 20 বছর পর আপনি হতাশা হবেনই হবেন। দেখেন, আপনি যদি জব করেন শুধু জবের উপর ডিপেন্ডেন্ট থাকবে না, ইনকাম সোর্স আপনার হয়তো বা 5 বছর পর নাও থাকতে পারে, কিন্তু এই 5 বছর যতদিন আপনি জব করবেন, ভালো স্যালারি হোক বা না হোক, আপনি চাবেন এই জবের পাশাপাশি একটা জিনিস করার জন্য যেটা থেকে আপনি একটা ব্যাকআপ পাবেন, বড় ধরনের ব্যাকআপ। হয়তো বা এই ব্যাকআপটা আপনার জবের থেকে ভালো গ্রো করতে পারে, তখন আপনি জবটা ছেড়ে দিয়ে এটাও করতে পারেন, বা এটার পাশাপাশি আরও একটা অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারেন। অ্যানাদার্স ইনকাম সোর্স বা অ্যানাদার্স ওয়ে বা অ্যানাদার ক্রিয়েটিং অপশন রাখবেন আপনার লাইফে। জীবনে কখনো হতাশ হবেন না, আপনার পকেট থেকে টাকা কখনো ফুরাবে না। ভাই, আমার কথাগুলো আপনি যদি অ্যালাউ করতে পারেন, 5 মিনিট সময় দিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনার জীবনে ভালো একটা পারফরমেন্স নিয়ে আনতে পারবেন। অনেক মানুষ দেখবেন যে আপনার পাশে অনেকেরই দেখবেন যারা জব করে, কিন্তু তারা খেলে ভালো আছে বা তাদের ফ্যামিলিতে ওরকমের কোনো প্রবলেম নাই, কিন্তু তারা ভালোভাবে স্ট্যান্ডার্ডভাবে চলাফেরা করে। কিন্তু দেখবেন যে তার জবের পাশাপাশিতে অ্যানাদার্স কোনো ওয়ে অবশ্যই আছে, যেহেতু সে ভালো আছে, ফ্রিডম থাকে সবসময়, হ্যাঁ, অ্যানাদার্স ওয়ে থাকবেই। ভাই দেখেন, যদি আপনি একটা চাকরি করেন, চাকরির পাশাপাশি পার্ট টাইমে আপনার চাকরি রিলেটেড হোক বা আদার্স রিলেটেড হোক, টেকনোলজি বিভিন্ন টেকনিক্যাল এখন যে কাজগুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলো ইউজ করে টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ, এরপর রয়েছে আপনার বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি যদি এডুকেটেড হন, ভালো ভালো বা আদার্স পার্ট টাইম কিছু টিউশন করতে পারেন, এরকম আদার্স ইনকাম সোর্সগুলো রাখবেন যেগুলো আপনার জন্য কাজে আসবে। আর আপনি যদি টুকটাক ব্যবসা করেন, একটা ব্যবসার উপর ডিপেন্ডেন্ট থাকবেন না, আপনি কিছু জায়গায় বিনিয়োগ করবেন, ইনভেস্ট করবেন। ইনভেস্টের কারণে আপনি দেখেন, আপনি আপনার ব্যবসা থেকে মাসে 30,000 টাকা আসলে, আপনার ওই ইনভেস্ট থেকে যদি মাসে 5,000 টাকা আসে, 35,000 টাকা হয়ে গেল। আপনার ফ্যামিলির সাথে যদি 10,000 টাকা যায়, তারপর 25,000 টাকা সেভিং থাকে। এরকমের কিছু আদার্স ইনকাম সোর্সের অপশন রাখবেন, যেটা থেকে আপনি এই ভালো একটা ভ্যালু বা একটা ব্যাকআপ পাবেন আপনার লাইফে। আপনি কখনো হতাশ হবেন না, কারণ মানুষ যাই না করুক না, কারণ যদি আদার্স ইনকাম সোর্স না থাকে, বড় বড় বিলিয়নার হোক আর মিলিনিয়ার হোক, আপনি বড় বড় ব্যবসায়ীকে দেখবেন আদার্স ব্যবসা আছে। একটা ব্যবসা করে সে ব্যবসায় লস হতেই পারে ভাই, প্রত্যেকটা ব্যবসা যে লাভ হবে এমন না। একটা চাকরি করেন, সে চাকরিতে আপনি নাও করতে পারেন, সে চাকরিটা আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে, কিন্তু আপনি ওইটার উপর ডিপেন্ডেন্ট হবেন না। আদার্স কিছু কাজ শিখবেন, যে এইটার পাশাপাশি আপনি যদি ওইটা ভালো অপরচুনিটি পান, ওটা চলে যাবেন, ওটা স্যালারি বেশি দেবে। এরকমের কিছু পেসিভ বা আপনার সাইডে অ্যানাদার্স হয়ে রাখবেন, অ্যানাদার্স কাজ শিখবেন, অ্যানাদার্স ইনকাম সোর্স রাখবেন, জীবনে হতাশ হবেন না ভাই। বর্তমান সময়ে ইনকাম সোর্সের অনেক উপায় আছে, যেগুলোর একটা আপনি বেছে নিলে হবে না, আদার্সগুলো বেছে নেবেন। চাকরি করলে পাশাপাশি ব্যবসা করবেন, ব্যবসা করলে পাশাপাশি একটা ছোট জব করার চেষ্টা করবেন, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো ইউজ করা শিখবেন, যাতে আপনি ভালো একটা পারফরমেন্স করতে পারেন বা লাইফে গ্রো করতে পারেন, আপনার গোলগুলো ফিল আপ করতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।